বন্দে মাতরম। জয় ভারত জয় ভারত জয় ভারত জয় ভারত। বিধানসভা নির্বাচন সাবিত্রী বাংলার পদ্মফুল চিহ্ন। আমার সিগিয়ে লোক নাই রে, সিগিয়ে নাই না বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বন্দে মাতরম বন্দে মাতরম। বিজেপি শীতলকুচি বিধানসভা কেন্দ্রের পানিগ্রাম নয়ারহাট বাজার। স্থানীয় লোকেদের কথা অনুযায়ী দীর্ঘ লোকসভা নির্বাচনের পরে লোকসভায় কুচবিহারে বিজেপির পরাজয় হয় এবং তারপরের থেকে এই যে এখানে বিজেপির যে অফিস, স্থানীয় অফিস নয়ারহাট পানিগ্রামে, সেটা আর খোলেনি। দীর্ঘ 1 বৎসরকাল পরে এখানে আবার বিজেপিদের কর্মীদের মিছিল এবং এই অফিস খোলা দেখলো এখানকার স্থানীয় মানুষজন। তারা অনেকেই প্রকাশ্যে এসে বলতে চায় না ক্যামেরার সামনে, কারণ তাদের মনে এখনও একটা ভীতি কাজ করে। তারা এখানকার বাজারের স্থানীয় মানুষজন এখনও সংশয়ে যে আদৌ বিজেপি শাসনে আসতে পারবে কিনা, বা রাজ্যে যে বৃহৎ পালাবদল সেটা বিজেপির দ্বারা সম্ভব হবে কিনা। না হলে আবার তাদের সমস্যা হবে স্থানীয়ভাবে। এই ভয়ে তারা কেউ এই বিষয়টা নিয়ে বলতে চায় না বা মুখ খুলতে চায় না। পদ্মফুল চিহ্নে বিধানসভা নির্বাচন সাবিত্রী বাংলার পদ্মফুল চিহ্নে বন্দে মাতরম বন্দে মাতরম। বিজেপি জাপাত পদ্মফুলের শপথ গ্রামগঞ্জে জানিয়ে দিন, পদ্মফুলের ভোট দিন, হাটে বাজারে জানিয়ে দিন, পদ্মফুলের ভোট দিন, মাগঞ্জে জানিয়ে দিন, পদ্মফুলের ভোট দিন। হাই 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 বন্দে মাতরম বন্দে মাতরম। এইখানে এটা হচ্ছে নয়ারহাট পানিগ্রাম অঞ্চল, তাই তো? এখানে দীর্ঘদিন পরে দেখা গেল এখানে যে ভারতীয় জনতা পার্টির অফিসটা আজকে খোলা দেখা গেল এবং বাজারে মিছিল সংগঠিত হতে দেখা গেল। এই দীর্ঘদিন নীরবতার কারণ কি? আমাদের ভারতীয় জনতা পার্টি বুথ লেভেল থেকে সংগঠিত তৈরি হয়। আপনারা ধরে নিতে পারেন
আমরা দীর্ঘদিন ধরে প্রত্যেক বুথ লেভেলে সংগঠিত করে আজকে আমরা এই নয়াহাট বাজারে নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা ঐতিহাসিক একটা জনসভা মিছিল করতে পেরেলাম। দীর্ঘদিনের কারণ আপনারা ধরে নিতে পারেন ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, বুথ লেভেল থেকে দল সংগঠিত হয়, তারপর আমরা সংগঠিত হওয়ার পরে বুথ কমিটি যখন পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয় তখন আমরা সাংগঠনিক দিক থেকে হাট বাজারে মিটিং মিছিল শুরু করি। আপনার পরিচয়টা বলবেন। আমার নাম আশুতোষ সরকার। আমি কুচবিহার জেলার জেলা কমিটির সদস্য এবং শীতলকুচির বিধানসভার কো-কনভেনর। আপনার অঞ্চলে প্রার্থী জয়ের ব্যাপারে আপনার কি ভাবনা, কতটুকু নিশ্চিত? 100% বিগত আমরা 2021 সালে এই নয়াহাট অঞ্চলে আমরা 6000 ভোটে লিড দিয়েছিলাম। এইবার আমরা 8000-এ উঠতে ভোট লিড দিব, এই আশাবাদী নিয়ে আমরা। আমার নাম পপি বর্মন, আমি কোচবিহার জেলার এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। শীতলকুচি বিধানসভাটা এসসি মোর্চার দেখভাল করার দায়িত্বে আমি আছি। আমাদের যে পার্টির ভূমিকা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, মিছিল দেখে বুঝতে পাচ্ছেন, বা আমাদের যে প্রোগ্রামগুলো চলছে দিকে দিকে আওয়াজগুলো দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বলুন বা আমাদের যে কোনো গ্রামে বা বুথে বাজারে মিছিলগুলো হচ্ছে, তাতেই সাড়া পাওয়া যাচ্ছে যে বিজেপির প্রভাবটা কিরকম। আমরা এর থেকে আশাবাদী। আমাদের শীতলকুচি বিধানসভায় প্রার্থী হয়েছেন সাবিত্রীদি, বিপুল ভোটে জয়ী হবেন আমরা আশাবাদী। আপনি একজন মহিলা নেত্রী, তো আপনাদের এখানে যে প্রার্থী হয়েছেন শীতলকুচি বিধানসভায় তিনি একজন মহিলা, তো সেই হিসাবে আপনি কি মনে করেন একজন মহিলা নেত্রী হিসেবে? মহিলা নেত্রী হিসেবে আমরা মনে করি, আমরা যেহেতু বিগত দিনে 15 বছর যাবত আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদেরকে সুরক্ষিত রাখতে পারেন না, দিকে দিকে মহিলারা আমরা ঘোষিত হই। এই জন্য বার্তা দিচ্ছি দিদিকে যে দিদিকে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করব। আর আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠিত করব এবং আমাদের শীতলকুচি বিধানসভার প্রার্থী সাবিত্রীদি, তিনি খুবই ভালো মহিলা হিসেবে, নেত্রী হিসেবে খুবই ভালো, সবার আমাদের জনপ্রিয় নেত্রী। ওনাকে আমরা বিপুল ভোটে জয়ী করব। বর্তমান যে শাসক দল আছে তাদের বিভিন্ন জনকল্যাণমুখী কার্যকলাপের মধ্যে মহিলা কেন্দ্রিক কার্যকলাপগুলো দেখা যায়। তো সেইখানে প্রশ্ন এসছে, আপনারা ক্ষমতায় এলে সেই ধরনের যে প্রকল্পগুলো আছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেই জায়গাতে আপনি কি বলেন? না, এটা ভুল ধারণা। তারা তো ভুল বোঝাবেই, তাদের তো ভুল বোঝানোটাই কাজ। আমরা ক্ষমতায় আসার পরেই 23শে এপ্রিল আমাদের ভোট, মে মাসেই আমরা চালু করে দিব অন্নপূর্ণা ভান্ডার যোজনা। মহিলাদেরকে 3000 টাকা ভাতা দেব আমরা, আমাদের সরকার বলেছেন, আমাদের পশ্চিমবঙ্গের শুভেন্দুদা বলেছেন, যুবতীদেরও জন্য করবে। এবার ওদের উন্নয়নের কথা আর কি বলবো, সবাই তো জানে, একটা ছোট শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই জানে ওরা কি উন্নয়ন করলো। এই যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে দিল, যুব ভাতা দিল, কিন্তু আমাদের মানে এই 1 মাস 15 দিনের মধ্যে সেটা তো উসুল করেই নিল। এই যে আলুর বস্তা, আমরা কৃষকরা যখন আলু লাগাই তখন আমাদের সারের সঙ্গে কালোবাজারি, সার আমরা পাচ্ছি না। এবার সারের বস্তা আমাদের 3000 টাকা পর্যন্ত নিতে হয়েছে। পটাশ সার আমি নিজেই এখানে পাইনি, আমি ধূপগুড়ি থেকে নিয়ে এসেছি। এবারে
আলুর বস্তার কি দাম আপনি ভাবুন তো। বস্তা নিচ্ছে 30 টাকা থেকে 35 টাকা, তার থেকে এখন 40 টাকা, তাও আবার পাওয়া যাচ্ছে না। তো লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে দিয়ে ওই বস্তা দিয়েই তো লক্ষ্মীর ভান্ডার তুলে নিল। তাহলে আর এর থেকে কি বলবো বলেন? জনগণ সবাই বুঝে তাদের উন্নয়নটা। আরেকটা কথা জিজ্ঞেস করবো, যেখানে বিরোধীদের মুখ থেকে একটা কথা উঠে এসেছে আপনাদের প্রার্থীর সম্বন্ধে, যে এর আগেও জেলা পরিষদ স্তরে বিভিন্ন নির্বাচনে উনি হেরেছেন, তো সেইখানে দাঁড়িয়ে আপনারা এইবারের নির্বাচনে কতটুকু আশাবাদী? এবারে আমরা মানে খুবই আশাবাদী, বলার ভাষায় প্রকাশ করা যায় না। আর আগের যে নির্বাচনগুলো হয়েছে, আমরা তো শুধুমাত্র বিরোধী হিসেবে ছিলাম, তবুও আমাদের প্রভাব অনেক ছিল, আপনারা সবাই দেখেছেন। আমরা এর আগেও নয়ারহাট অঞ্চল দখল করেছি, আমাদের প্রধান গঠন হয়েছে। তো এর থেকে আর কি বলবো? তারা তো বলবেই, মানুষকে ভুল বোঝানোটাই তাদের কাজ। তারা যে উন্নয়নগুলো করছে সেগুলো ভালো করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে পারে না। আমাদের এই যে সামনে নয়ারহাট অঞ্চলের পাশেই যে আমাদের উপুনির পাড় উঠে যাওয়ার রাস্তাটা, সেখানে একটা ভাঙা ব্রিজ, আমরা এতগুলো জনবসতি আছি, সেই 3-4 হাজার জনবসতি, আমাদের যাওয়ার যে এমন বেহাল দশা এতদিনও পর্যন্ত চোখে পড়লো না। আমরা যখন, আমাদের এমএলএ ছিল বরেনচন্দ্র বর্মন, উনি যখন ওই ব্রিজটা করতে চাইলেন তখন টিএমসিরা বাধা দিলেন, ওরা ফিতাও কেটে নিলেন, নাকি ওদের 3 বছর আগে স্যাংশন হয়ে গেছে। তারপরে স্যাংশন হওয়ার পরও এখনো অবধি কাজ করতে পেরেছে কি? একটা কাঠ লাগাতে পেরেছে? অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক গাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ নিচে তলিয়ে গেছে, পড়ে গেছে। সেটা কি লক্ষ্য দিয়েছে টিএমসিরা? ওরা কোন লজ্জায় ভোটটা চাবে? মানুষের বাড়িতে গিয়ে কিভাবে ভোটটা চাবে? কি উন্নয়ন করেছে? শুধুমাত্রই কি বলবে যে মহিলাদের জন্য আমরা 500 টাকা বাড়িয়ে দিয়েছি, কিন্তু দিকে দিকে মায়েদেরকে যে ধর্ষণ করছে সেটা নিয়ে কি বলবো?